পারবো না। আমি হাত ছাড়তে বলছি। রাস্তার মধ্যে চিৎকার করছো, হাত ছাড়ো। দাঁড়ান। আপনি একটু সারিয়ে রাখেন তো। বলছে আসো। আমি যাবো না, আসো। আমি যাবো না। আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? আরে এই লোকটাকে, উনি কি আপনাকে উত্তপ্ত করছে? ভাই সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন আমাকে? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, হ্যাঁ? ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওখানে কাজ করে। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনাতে আসবেন না। অফিসার, জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই মামা চলো। উনি কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। মামা সত্যি করে কও, সত্যি করে কও, বৃষ্টির আসল পরিচয় কি? আরে চুপ করে আছে কেন, বলো। তুই যেটা শুনছস সেইটাই। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মানে আমি এই যে প্রথম কেটা করতেছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি করে কিছু বলি না। আসলে এই যে প্রথম কেটা করতেছি, আমার কোনো দোষ নাই রে মামা। ওরে একটা কথা মন থেকে সত্যি করে বলছি, স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা পাবি না। তা নইলে যে এরকম এত বড় বিশাল অট্টালিকা সাইডা দিয়া শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে বস্তিতে গিয়ে পড়ে থাকতো না। ওরে আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়। তুই মায়ের ভুল বুঝিস না। একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও নিজের কোম্পানিতে কাজের বুয়া হয়ে কাজ করছে। আমি আমি ওরে কেমনে বলবো মামা? যে কাজ কর, তুই এখন যা, ওই বস্তিতে গিয়া যেভাবে পারস তোর বউরে বুঝায় শুনে তোর কাছে ফেরত নিয়ে আয়, যা। এটা তো আর পসিবল না মামা। ওখানে আরেকজন স্ত্রী ওদিকে সংসার করতেছে, এই অবস্থা আনা কোনোভাবে পসিবল না।